রিপন উনি ননিমপুর অবস্থায় মারা গেছে, মাত্র 22 বছর শিক্ষকতা করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা বলতে চাই যে এই যে ননিমপুর শিক্ষক অবস্থায় উনি যে ইন্তেকাল করলেন, ওনার জানাজা, ওনার যে কাপড় কেনার মতো ওনার সেই ইনকাম উনি করেন নাই। আমরা জাতির কাছে, জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে যে ব্যক্তি 22 বছর জব করলো, এই জাতিকে শিক্ষিত করলো, এই জাতি করার কারিগর, তার নিজের উপার্জন থেকে কাপড় কেনার তার সামর্থ্য হলো না, এই ক্ষতিপূরণ, এই জবাবটা আমরা এই সরকারের কাছে জানতে চাই এবং দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। কেন এমন হবে? আমাদের মাছ থেকে এটা দিয়ে আমাদের 9 জন ননিমপুর শিক্ষকরা আমাদের কাছ থেকে হারিয়ে গেল। অনেকে রিটায়ার্ড করছেন কিন্তু বেতন পাচ্ছেন না। আমরা আশা করব আর যেন কোনো ননিমপুর শিক্ষককে ননিমপুর অবস্থায় যাতে নিহত না হয়, তাদেরকে যারা এমপিও দিয়ে আজকেই যেন এমপিও ঘোষণা দেন। এটা মানুষের কথা দরকার, সদিচ্ছা দরকার। আমাদের টাকা আছে 250 কোটি টাকা। এই 2025 সালের ননিমপুর আমরা বলছি অর্ধেক আমরা নিব, 1 বছর তখন আমরা অর্ধেক বেতনে চাকরি করবো। আমাদের একসাথে সব ঘোষণা করতে হবে। আমরা আজকে কতদিন রাস্তায়, আজকে কতদিন আমরা 17তম দিনে, আজকে 17তম দিন আমরা খোলা আকাশের নিচে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে শুধুমাত্র এমপির দাবিতে দুটো ডাল ভাত দাবিতে আমরা এখানে অবস্থান করছি। সরকারের পক্ষ থেকে কোনো আশানুরূপ কোনো আশা পেয়েছেন? আমরা ওইভাবে স্পষ্ট আশা, তবে বলছি আমরা কাজ করতেছি। আমরা সর্বোচ্চ সংখ্যক এমপিও দেওয়ার মানসিকতা আছে। শিক্ষা সচিব মহোদয় বলেছেন উপদেষ্টা মহোদয় এবং ক্যাবিনেট আলাপ করবেন, ফাইন্যান্স সেক্রেটারির সাথে আলাপ করে আমাদের একটা ফয়সালা দেবেন। কিন্তু অদ্যবধি এখনও কোনো সুস্পষ্ট আমরা কোনো ঘোষণা পাচ্ছি না। যে কারণে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য আমরা একটা 10 সদস্যের একটা টিমের তালিকা দিয়েছি এবং পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা সাক্ষাৎ চাই যে ওনাদের যদি ইচ্ছে থাকে, সদস্য থাকে, এটা খুব কঠিন কিছু না। যে বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, একজন দুর্নীতিবাজের টাকা এনেই কিন্তু আমাদের এমপিও দেওয়া হয়। আমরা মনে করবো যে বাংলাদেশকে গড়তে হলে, আধুনিক বাংলাদেশ গড়তে হলে, নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের নন এমপি শিক্ষকদেরকে এমপিও দেওয়া দরকার। এমপিও না পাওয়া পর্যন্ত কি আপনারা এখানে আন্দোলন চালাবেন? আমাদের ইচ্ছা আছে যে আমরা এমপিও না নিই, আমরা বাড়ি ফিরে যাবো না। কারণ আমাদের কোনো মুখ নাই সমাজের কাছে, স্ত্রী সন্তানের কাছে আমরা কী নিয়ে যাবো, কী নিয়ে দেখা করবো ঈদের আগে। ধন্যবাদ।